কখনো ভেবেছে দুইজন মানুষ যারা একসময় একে অপরের জন্য দোয়া করত একদিন কেন আলাদা পথে হাঁটে কি এমন ঘটে যে চিরদিনের সম্পর্ক ভেঙে যায় একটিমাত্র শব্দে তালাক ইসলামে তালাক বৈধ কিন্তু কেন এটি আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ আজ আসুন আমরা কারো জীবনের গল্প নয় বরং সেই ঘটনার পেছনের ইসলামী শিক্ষা বুঝে নিই ইসলামে তালাক একটি সংবেদনশীল বিষয় এটি অনুমোদিত হলেও আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজগুলোর একটি সাম্প্রতিক সময়ে কিছু ইসলামী ব্যক্তিত্বের পারিবারিক বিষয়ে আলোচনা এসেছে কিন্তু আমাদের লক্ষ্য হল কারো ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা নয় বরং ইসলামী দৃষ্টিতে তালাক থেকে কি শিক্ষা নেওয়া যায় সেটি জানা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তালাক দুইবার পর্যন্ত এরপর হয় পুনর্মিলন নয়তো সুন্দরভাবে বিচ্ছেদ অর্থাৎ ইসলামে তালাকের সুযোগ আছে কিন্তু তা হতে হবে পরিমিত চিন্তাশীল ও ন্যায়ভিত্তিক তালাক কখনো প্রতিশোধ বা আবেগের সিদ্ধান্ত হতে পারে না অনেক সময় দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি মানসিক চাপ বা আত্মসম্মানের সংঘাত থেকে সমস্যা শুরু হয় ইসলামী দৃষ্টিতে এসব ক্ষেত্রে প্রথমে পরামর্শ ধৈর্য ও মধ্যস্থতার চেষ্টা করা উচিত কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ হল তালাক আমাদের উচিত কারো পারিবারিক বিষয়ে মন্তব্য না করে বিষয়টি থেকে শিক্ষা নেওয়া প্রতিটি পরিবারের শান্তি ও সহমর্মিতা রক্ষা করাই ইসলামের মূল উদ্দেশ্য অন্যের জীবনের ঘটনার মাধ্যমে আমরা নিজেদের জীবনকে সংশোধন করতে পারি আসুন আমরা পরনিন্দা নয় সমাধানের কথা বলি তালাক নয় বোঝাপড়া এটাই ইসলামের শিক্ষা জানুন বুঝুন এবং শান্তি আনুন নিজের পরিবারে